জীবনের আশা হারিয়ে ফেলেছেন, টাকার খুব প্রয়োজন, অভাবে আছেন। হতে পারে 1 মিনিটই আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে এই দোয়া আর এই আমল করলে। প্রিয় ভাই, জীবনের আশা কেন হারিয়ে ফেলবেন? হয়তো আপনি কবর দেখেছেন কিন্তু কবরের ভিতর দেখেননি। প্রিয় ভাই, আল্লাহ আপনাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, সেই জিনিস নিয়ে সন্তুষ্ট হন। আল্লাহ এত আপনাকে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছে, আল্লাহর শুকরিয়া আদায় করুন। দেখেন, মানুষ আমরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদমের সন্তানকে 2টি স্বর্ণ সোনার পাহাড় যদি দেওয়া যায় তাহলে আরেকটি চাইবে, কিন্তু তার পেট ভরবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার মুখে মাটি পড়ে। মুসলিম শরীফের হাদিস। তো প্রিয় ভাই, নবীজি এটাও বলেছেন যে যার ধন সম্পদ টাকা আছে সে ধনী নয়, প্রকৃতি ধনী হলো অন্তরের ধনী। বুখারী শরীফের এই হাদিস। তো প্রিয় ভাই, ধনী মানে শুধু টাকা পয়সা আছে সে নয় ভাই, তার মনটাও ধনী হওয়া লাগবে। তো অভাব থাকলে অভাব জীবনে থাকবে। কারোর টাকার অভাব, কারোর ভালোবাসার অভাব, কারোর সুখের অভাব, কারোর শান্তির অভাব, কারোর রিজিকের অভাব। অভাব মানুষের জীবনে থাকবে। তো এমন একটি আজকে আমি হাদিসের কথা বলবো, ছোট্ট দুয়ার কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কখনোই দুর্বল বা হতাশ হবে না। তুমি যদি কোনো সমস্যায় নিপতিত হও, তুমি ব্যর্থ হও, তুমি প্রচেষ্টা করছো কিন্তু ফল পাও না, ব্যর্থ তুমি। কখনোই বলবে না আমি যদি অমুক কাজটি করতাম তাহলে সফল হতাম, আমি যদি অমুক কাজটি করতাম সফল হতাম। এসব কথা বলবে না। প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একবারে খুবই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিয়েছেন, কদারুল্লাহি ওয়ামা সাফালা, কদারুল্লাহি ওয়ামা সাফালা। তো প্রিয় ভাই, আল্লাহ আপনাকে যে জীবন দিয়েছে, আপনি যে চলাফেরা করেছেন, আপনি দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন, প্রশংসা করুন। আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আছেন, যতটুকুন আপনি আছেন। দেখেন, মানুষের জীবনে কষ্ট আসবে, কষ্ট ছাড়া কেউ আছে ভাই? হয়তো এখন আপনি সুখে আছেন কিন্তু হঠাৎ একটা আপনার বিপদ চলে এলো। এতটুকুন আপনাকে বলবো, জীবনে নিরাশ বা হতাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই কষ্টে পড়বেন দোয়া করবেন, নিরাশ বা হতাশ হবেন না। আর দুরূদ শরীফ প্রত্যেকটা ভিডিওর মতোই বলি, পাঠ করতে মিস করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। কদারুল্লাহি ওয়ামা সাফালা, কদারুল্লাহি ওয়ামা সাফালা, কদারুল্লাহি ওয়ামা সাফালা। এইভাবে আপনি দোয়া করবেন। আরেকটি দোয়া আপনাকেও শিখিয়ে দিই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পাঠ করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আপনি মিস করবেন না। সবসময় গুনগুন করে পাঠ করতেই থাকবেন, আল্লাহর কাছে চাইতে থাকবেন। দেখবেন আপনার প্রয়োজন ইনশাআল্লাহ দ্রুত পূরণ হয়ে যাবে।